ডেটা এন্ট্রি চাকরি করে দেওয়ার দামে টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে সিউড়ি এসপি বোর্ডের কাছে একটি কম্পিউটার সেন্টারে। দিশা নামে ওই ছাত্রের অভিযোগ, ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছে সিউড়ির এসপি বোর্ডের একটি বেসরকারি কম্পিউটার সেন্টার। ওই ছাত্রের অভিযোগ, টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারের অন্যরকম কাজের কথা বলেছে। কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে। সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক করে। আইটি ডিপার্টমেন্ট বলে ঘোষণা করা হয়েছিল। এখানে আইটি ডিপার্টমেন্টে কোনো উল্লেখই নাই। কবে থেকে জয়েন করবেন? আমার 4 মাস হলো। কি বলে গিয়েছিল আপনারা? মানে একটা ফোন যায়, ঠিক আছে, এরাই ফোনটা করাকরি ছিল। দিয়ে বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে, মানে অনেক কিছু বলেছিল, নানা রকম। দিয়ে বলেছিল ফর্ম দেওয়া হবে, ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে, মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলেছিল যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো। এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো তৈরি করানো হবে। এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে। ডাটা এন্ট্রি কিছুই নেই। ছেলে ঢোকানো। কি কাজ করাচ্ছে? ওই তো ছেলে ঢোকানো, ডকুমেন্টস তোলো। কিভাবে 20টা ডকুমেন্টস তুলবো? কম্পিউটার শেখানো হচ্ছে? না কম্পিউটার না। কে বললো কম্পিউটার? আমাকে তো আজ দেবো কাল দেবো, কম্পিউটার দেয়নি। আপনাকে ভর্তি করার পরে আপনাকে এখন অবধি কি করানো? ওই তো ওই ছেলে ঢোকানো, মানে ওই ছেলে ঢোকাও আর গ্রাফ তৈরি করতে হবে। কত টাকা দিয়ে আপনি ঢোকাচ্ছেন? আমার 17,500 টাকা লেগেছিল। না, 17,500 লেগেছিল, তোর 100 টাকা আবার লেগেছিল। মাম্পি ছিল, অর্ক ছিল, সাবিনা ছিল, ওই তো অভিক্ষা ছিল, হেড স্যার পলাশ আছে, পলাশ মন্ডল, আরো সব আছে, আরো অন্যান্য স্যার আছে। হ্যাঁ, ওনারা কি বলছে? সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো। ডকুমেন্টস কেন তুলতে পারছো না? আরে 10টা যদি ফোন করো 5টা তো লাগবে। আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে, আমাকে যে করেই হোক টাকাটা ফেরত দিয়ে দাও, আমি খুব কষ্ট করবো। দিশা নামের ওই ছাত্রের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন কম্পিউটার কর্তৃপক্ষের একজন। আমি তো অভিযোগ হচ্ছে, তাই তো? দ্বিতীয় হচ্ছে, দেখুন আমাদের যে এটা অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশন, আমি কোনো কোম্পানি খুলিনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। এখানে প্রথমত এই ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সাথে সাথে এখান থেকে কম্পিউটার শেখানো হয়। এখানে একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে, সাথে সাথে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয়, ক্লিয়ার? তারপরে কোনো একটা ছেলে মেয়ে এলো, আসার পরে সে কম্পিউটার ক্লাস করতে পারে। কম্পিউটার ক্লাস করে এখান থেকে ক্যাম্পাসিং দেওয়া হয়, সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে। আদারও সেইটুকু। টাকা পয়সা নেওয়া হচ্ছে? টাকা পয়সা দেখুন, আজকের দিনে কি ফ্রিতে কোনো জিনিস হয়? কম্পিউটার শিখতে গেলে তো পয়সা লাগবেই, ঠিক আছে? কম্পিউটার শেখার জন্যই পয়সাটা নেওয়া হয়। কত করে নেওয়া? দেখুন, বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে, সেই কোর্স অনুযায়ী, সেই যেরকম কোর্স ফিস আছে সেরকম অনুযায়ী সে কোর্স করতে পারবে। যেরকম আপনার ধরে নিন 18,400 নয়, ঠিক আছে? কোথাও হচ্ছে আপনার 15,849, এই যে টোটাল যে কোর্স ফিসগুলো। এবারে যার যেরকম মানে কম্পিউটার ক্লাস পাবে সে সেরকম কোর্স করতে পারবে, ঠিক আছে? এবারে কম্পিউটার দেখুন, আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না, টাকা তো সব জায়গাতেই লাগবে, বুঝতে পারলেন তো? তো এটা আর কি। বাকি বলুন যদি আমাদের কোনো প্রশ্ন থাকে।